হ্যাঁ বলেন ভাই। হ্যালো, হ্যাঁ বলেন। বলছি আহলে হাদিস মানে কি এটা? আচ্ছা, আহলে হাদিস মানে কি? হ্যাঁ। আচ্ছা, আহাল মানে ওয়ালা, হাদিস মানে হাদিস, যাকে বলা হয় হাদিসওয়ালা। এটা পারিভাষিক অর্থ, ঠিক আছে, মানে আবিধানিক অর্থ। আর যদি পারিভাষিক অর্থ নেন, ঠিক আছে, যারা হাদিস কোরআন মানে তাকে বলা হয় আহলে হাদিস। না, হাদিস কোরআন তো সবাই মানে, তাই না? আচ্ছা। হাদিস কোরআন তো অমান্য করে বলেন। হাদিস তো আচ্ছা, সবাই হাদিস কোরআন তো তো মেনে, এটা তো ইসলামের মূল তা খুঁটি। যারা হাদিস কোরআন মানে তারাই তো আহলে হাদিস। না, এটা মানে ইসলামের মূল খুঁটি হচ্ছে হাদিস কোরআন, ঠিক আছে, কোরআন হাদিস। তাহলে আহলে হাদিস কাকে বলা হয় এটা আমি বলতে চাইছি। তা আহলে হাদিস, ঠিক আছে, আপনাকে তো বললাম মানে যে আহলে হাদিস হাদিসওয়ালা, বলি ঠিক যে আছে। শুনেন হুজুর, হুজুর শুনেন, মানে আহলে হাদিস বলি যে এটা দাবি করে, হ্যাঁ, হুম। মানে আহলে হাদিসটাকে কি বলে, এটাকে কি বোঝায়? তো আমি তো বললাম যারা হাদিস কোরআন ফলো করে মানে, ঠিক আছে, তারাই হচ্ছে আহলে হাদিস। না, হুজুর, আমি বলতে চাইছি হাদিস কোরআন তো মুসলমান হলে যে কলমাওয়ালা আছে তো আচ্ছা, আপনি কি? মানে আপনি কি? ফলো করবে। আচ্ছা, আপনি কি? আমি আমি একটা মুসলমান। আচ্ছা আচ্ছা, মুসলমান। আপনি হাদিস মানেন? আচ্ছা কি? আচ্ছা, মুসলমানের মুসলমানের মধ্যে দলিল অনেকগুলো। বলো শুনুন শুনুন আপনাকে, শুনুন শুনুন, আমি একটু শুনে থামেন, একটু শুনেন থামেন, হুজুর। আমাকে বলার সুযোগ দিন, ঠিক আছে। শোনেন শোনেন হুজুর, আমি কি বলছি শোনেন। বলেন। বলছি যে মুসলমান যে কলমাওয়ালা সেটা হাদিস কোরআন মানবেই, আচ্ছা আচ্ছা, একটু থামেন, একটু থামেন, দেখেন। অপরিহার্য এটা আচ্ছা, মানা। আপনি নিজে কেন বলছেন? আমাকে একটু বলার সুযোগ দিবেন, ঠিক আছে, তাহলে কথাটা আগে বাড়বে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হুজুর দিচ্ছি তো। হ্যাঁ। তো আপনি বলছেন যে আমি মুসলমান, ঠিক আছে, ভালো কথা, ঠিক আছে। হ্যাঁ তো হ্যাঁ মুসলমানের মধ্যে হ্যাঁ। আবার কিছু ভাগ আছে, যেমন মুসলমানদের মধ্যে অনেকে দাবি করছে সুন্নি, চিশতি, নকশাবন্দি, কদরিয়া, এক্স মুসলিম, মানে এক্স মুসলমান ওই দাবি করছে, ঠিক আছে। তো আপনি মুসলমানের মধ্যে কোন মুসলমানটা পড়ছেন? বলছি মুসলমান তো একটা কোয়ালিটিও হয়, মানে তো তাহলে এত যেটা কোয়ালিটি কোথা থেকে আসলো? এত কোয়ালিটি শুনে কোথা থেকে শুনে আসলো? হুজুর, আমাকে না, আমাকে বলেন, আমাকে একটা শুধু জবাব দেন। আমার কথা শুনেন, আমার কথাটা শুনেন। হুম। মুসলমানকে আল্লাহ নবী ভাগ্য দিয়েছিলেন যে আল্লাহ এটা নবী আহলে বলেছে হাদিস 72 ফিরকা হবে, মুসলমানের মধ্যে 72 ফিরকা হবে, তো আপনি কোন ফিরকার হ্যাঁ মধ্যে হ্যাঁ পড়ছেন? হ্যাঁ হ্যাঁ। একটা ফিরকা আচ্ছা, যাবে জান্নাতে বলেছে। শুনেন হুজুর, বলছি 72 ফিরকার মধ্যে যে দলটি হক জান্নাতি সেই দলের আমরা। আচ্ছা, সবাই তো ওটা দাবি করছে আমরা হক, আমরাই জান্নাতি, সবাই তো দাবি করছে, বেরেলিরা দাবি করছে। আল্লাহ নবী একটু বলেছে থামেন, একটু থামেন, 72 একটু থামেন, দলের একটু মধ্যে থামেন, ছিলেন আমাকে না, বলার আল্লাহ সুযোগ নবী দেন। বলেছে থামেন থামেন থামেন, একটু থামেন, একটু থামেন। বেরেলিরা যারা, তারা নিজেকে দাবি করছে আমরাই হক। দেওবান্দিরা দাবি করছে আমরাই হক, তারাও মুসলিম নিজেকে দাবি করে। আহলে হাদিসরা অপর দিকে আল্লাহ দাবি করে আমরাই হক, তাহলে আসলে হকটা কে? নবীজি বলেছে 73টা দল হবে, 73টা দলের মধ্যে একটাই হক দল, সেই দলটা আমরা। আচ্ছা, ওটা আপনারা, তো ওটা আপনারা, আপনাকে মেনে নিলাম আমি, ঠিক আছে। তাহলে আপনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে রাফুল ইয়াদাইন করতেন, ঠিক আছে, তাহলে আপনি কি রাফুল ইয়াদাইন করেন? না, এটা ভুল কথা। আস্তাগফিরুল্লাহ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল আমল করে গিয়েছে। ওইটা জয়ীফ জাল জাল হাদিস, আস্তাগফিরুল্লাহ, জয়ীফ সহিহ হাদিস বুখারী খুলেন, সহিহ বুখারী খুলেন, বেশি দূর যেতে হবে না শুনেন, আপনাকে। আমি আপনাকে একটা শুনে না দেন, না না, আমি আপনি একটা এখনই আপনাকে, বললেন যে আমি হাদিস কোরআন মানি, ঠিক আছে। আপনি যদি হাদিস কোরআন মানেন, আমি আল্লাহ রাসূল, একটু আমার থামেন, একটু কথা থামেন, একটু শুনেন, থামেন, যদি একটু থামেন, হাদিস একটু থামেন। কোরআন যদি আপনি হাদিস কোরআন যদি আপনি মেনেই চলেন, আপনি যদি হাদিস কোরআন মেনেই চলেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করেন তার আমাকে সালাত হয় বলতে না, দিবেন কি? ঠিক আছে। আপনি কি সালাতে আমাকে সূরা বলতে ফাতিহা পাঠ দিবেন, করেন? আমাকে বলতে দিবেন, আমাকে বলতে হ্যাঁ, দিবেন। বলার সুযোগ দেবো, আমাকে আগে এটা কথা ক্লিয়ার করেন আমি যে বলছি আপনি হাদিস, আপনি শুনে বললেন। আমাকে হ্যাঁ বলতে বলেন দেন, বলেন। থামেন থামেন, একটা আমাকে কথা বলতে ক্লিয়ার করে দেন, দিই যে আপনি 5 আমাকে মিনিট বল। বলতে দেন আগে। একটু থামেন থামেন থামেন, একটু থামেন, আগে টাইমটা ই আপনি করে দিই। প্রশ্ন করেছিলেন, শুনেন আমাকে শুনেন শুনেন, বলতে দিন। টাইমটা আগে দিয়ে দিই আপনাকে। আপনি 1 মিনিট বলবেন, মধ্যখানে আমি কোনো কথা বলবো না, ঠিক আছে। আর আমি যখন বলবো তখন মধ্যখানে আপনি কোনো কথা বলবেন না। আপনি প্রশ্ন করবেন, আমি জবাব দেবো, আমি আমার প্রশ্ন করবো, আপনি জবাব দিবেন, ঠিক শুনেন আছে। হুজুর, আমি আমার প্রশ্নটি শেষ করতে দেন তো। হ্যাঁ, আপনি 4 মিনিট থেকে বলতে আরম্ভ করেন। হ্যাঁ বলেন এবার, 1 মিনিট সময়। যদি হাদিসটা যদি সহি হয় তাহলে আমরা মানছি রাজি, আর যদি জানা হয় তো মানবো কি করে? এবারে আমির ওপরে দেয়নি চলেন, আমির ওপরে দেয় যদি যায় নাই, তো আমি বলছি আহলে হাদিস মানে কি, আমির ওপরে দেয়নি চলে এলেন কেন এটা? আচ্ছা, আপনার প্রশ্ন হয়েছে? আমি আপনি আচ্ছা আচ্ছা, এটা আপনার প্রশ্ন হয়েছে কি? আপনি 1 মিনিট সময় আছে, আপনি বলে যান। আমি শুনে, আমি আমি এক বলছি, আপনি এক বলছেন। আপনার আমি প্রশ্ন এক যদি বলছি, হয় তাহলে আমি আপনি আমি কথা বলবো, ঠিক আছে, মানে আপনার 1 মিনিট সময় আছে, আপনি বলে যান। আমির ওপরে দেয় কথা জিজ্ঞাসা করছি না, আমি জিজ্ঞাসা করছি যে আহলে হাদিস মানে কি? তা আপনাকে তো আমি জবাব দিলাম আহলে হাদিস মানে কি। আহল মানে ওয়ালা, হাদিস মানে হাদিস, হাদিস ওয়ালা। বলেন এবার। না, হাদিস হাদিস ওরা তো সবাই, তাহলে এবার তাই এবার না? আপনি সংজ্ঞা দেন, এবার আপনি সংজ্ঞা দেন, আপনার সংজ্ঞা কি? আহলে হাদিস মানে শুনেন, আহলে হাদিস মানে হচ্ছে দু লক্ষ হাদিস যার মুখস্থ আছে তাদেরকে বলা হয় আহলে হাদিস। আচ্ছা আপনারা কি 2 লক্ষ হাদিস বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, না এটা দেখে, এটা না কোন গ্রন্থে দেখে। লেখা আছে, মানে কোন ডিকশনারিতে লেখা আছে এটা বলেন।
ওই তো আহলে হাদিস মানে না আপনি তো বলে দিলে হবে না, ঠিক আছে? ইমাম আহমদ বিন হাম্বল রহমুল্লাহ থেকে তো বড় আপনি নন। ইমাম আহমদ বিন হাম্বল রহমুল্লাহ বলেছেন আল জামের মধ্যে, ঠিক আছে, যে সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলু আহলাল হাদিস। একটু থামেন, একটু থামেন, একটু থামেন, আমাকে বলার সুযোগ দিবেন না? না আপনি নিজে বলবেন? আহলে হাদিস, আমার কথা শুনে না, আপনার কথাই তো আমি শুনে যাচ্ছি, আপনার কথাই তো আমি শুনছি, একটু আমার কথাটা শুনেন। যারা 2 লক্ষ হাদিস মুখস্থ করে, একটু থামেন, একটু থামেন, একটু থামেন ভাই। দেখেন, যদি আমার কথার জবাব দেন তাহলে কথা আগে বাড়বে, আর যদি আপনি জবাবই না দিবেন তাহলে কথা কিভাবে বাড়বে ভাই, ঠিক আছে? আমি বলতে চাইছি আহলে হাদিস মানে কি সেটা বলতে চাইছি, যে যেমন ইমাম বুখারী, হ্যাঁ যেমন ইমাম বুখারী আচ্ছা একটু থামেন না ভাই, একটু আমাকে আগে ক্লিয়ার করতে দেন, ঠিক আছে? আপনি বললেন যারা 2 লক্ষ হাদিস মুখস্থ করে তারাই আহলে হাদিস, ঠিক আছে? তার মানে যার 2 লক্ষ হাদিস মুখস্থ নেই সে আহলে হাদিস নয়, এটাই তো আপনার প্রশ্ন? না না, আহলে হাদিস মানে কি? আহল বলি কাকে বোঝায়? আহাল মানে ওয়ালা, হাদিস মানে হাদিস, আপনাকে তো আমি বলেই দিলাম। না না না, এটা বোঝায় না। আপনি এটা তাহলে আপনি কোন ডিকশনারি থেকে বলছেন ওটা বলেন আমাকে, দলিলটা দেন আমাকে। আপনি বললেন যারা 2 লক্ষ হাদিস মুখস্থ করে তারাই আহলে হাদিস, যার 2 লক্ষ হাদিস মুখস্থ নেই সে আহলে হাদিস নয়, এটা আপনি কোথায় পেয়েছেন? ওই দলিলটা দেন আমাকে। হাদিস বিশেষজ্ঞ যারা হাদিস লিপিবদ্ধ করেছে, যারা হাদিস 2 লক্ষ, যাদের 2.5 লক্ষ, যাদের যে হাফেজা হাদিসে ছিলেন, তাদেরকে বলা হয় আহলে হাদিস। আচ্ছা, যারা 2 লক্ষ বা 2.5 লক্ষ বা হাদিস বিশারদ তাদেরকে বলা হয় আহলে হাদিস, এটা আপনার দাবি তো? আচ্ছা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলু আহলাল হাদিস, আহলে হাদিস সেই ব্যক্তি যেই ব্যক্তি হাদিসের উপর আমল করে। তাহলে এখন কার কথা মানবো? আপনার কথা মানবো না ইমাম আহমদ বিন হাম্বল যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ তার কথা মানবো? বলেন আপনি 100 হাদিস বলতে পারবেন না? আমাকে বলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ কি বলছেন যে সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলু আহলাল হাদিস, আহলে হাদিস সেই ব্যক্তি যেই ব্যক্তি হাদিসের উপর আমল করে। এখন আপনার কথাটা মানবো না ইমাম আহমদ বিন হাম্বলের কথাটা মানবো? বলেন। আপনি বলছেন যার 2 লক্ষ হাদিস মুখস্থ সেই আহলে হাদিস, অপরদিকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছে যে হাদিসের উপর আমল করে সেই ব্যক্তি আহলে হাদিস। আর কার কথাটা মানবো আমি ওটা বলেন? আপনার কথাটা মানবো না ইমাম আহমদ বিন হাম্বলের কথাটা মানবো? বলেন। আমাকে একটু বলতে দেন। আপনারা ইমামরা বলেছে তাহলে যে মাযহাব ফলো করে না তারা হচ্ছে পথভ্রষ্ট, ঠিক আছে? আগে ভাই মাযহাবে কেন গেলেন? এবার মাযহাবে কেন গেলেন? এবার আপনি না না আমাকে বলেন, থামেন থামেন, আপনি এবার মাযহাবে কেন গেলেন? এতক্ষণ আপনি আহলে হাদিস নিয়ে কথা বলছিলেন, এবার মাযহাবে যাচ্ছেন কেন? আপনি যাকে মানেন না তার নাম করলেন কেন? ইমাম হাম্বল আপনি মানেন না, তাহলে মাযহাব মানেন না, তাহলে মাযহাবের নাম করলেন কেন? আমি তো আপনাকে মানি না, তো আপনি কেন বললেন তাহলে? আমি কাকে মানি না মানি ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আর আহমদ বিন হাম্বলকে মানি কি না মানি ওটা প্রশ্ন আপনাকে জবাব দেবো, আমি জবাব দেবো। হ্যাঁ জবাব দিলেন, জবাব দিলেন। যদি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর কথা যদি সঠিক হয় তাহলে 100% মানতে রাজি আছি, যদি ভুল হয় কথা মানি না। সে যত বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন, তার কথা যদি ভুল হয় তাহলে মানি না। বলছি আপনারা চারটে মাতাল তাহলে ঠিক, তাই তো? আপনি ইমাম হাম্বলের কথা আনছেন যে আপনি বলছেন যে ইমাম মাযহাবকে না 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 না, আপনি বললেন যে 2 লক্ষ হাদিস যার মুখস্থ সেই আহলে হাদিস, অপরদিকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছে আল জামিল আখলাকির রাবির মধ্যে হাদিস নম্বর 183 তে বলছে যে সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলু আহলুল হাদিস, যে আহলে হাদিস সেই ব্যক্তি যেই ব্যক্তি হাদিসের উপর আমল করে। সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলুল হাদিস, আহলে হাদিস সেই ব্যক্তি যেই ব্যক্তি হাদিসের উপর আমল করে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছে। আর আপনি বলছেন যে 2 লক্ষ হাদিস মুখস্থ রেখেছে সেই ব্যক্তি আহলে হাদিস, ঠিক আছে? তাহলে একটা হাদিস আছে, একটু থামেন, একটু থামেন, শুনছি আগে আমার কথা ক্লিয়ার করতে দেন, আমার কথা ক্লিয়ার করতে দেন, আমার কথা ক্লিয়ার করতে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, হাদিস নম্বর 2229 নম্বর হাদিস, ঠিক আছে? যে হাদিসটা আপনাকে আমি পড়ে শুনেছি 2229 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আল হক, ঠিক আছে? যে আরেকটা হাদিসে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিন, একটা দল সর্বদা হকের উপর থাকবে, বিজয়ী থাকবে। অনেকে তাদের ক্ষতি করতে চাইবে, অপমানিত করতে চাইবে, কিন্তু অপমানিত করতে পারবে না, ঠিক আছে? সেই দল সম্পর্কে আলী বিন মাদিনী রাহমাহুল্লাহ বলছেন হুম আহলুল হাদিস, সেটা হচ্ছে আহলে হাদিস। তাহলে এখান থেকে বোঝা গেল যে একটা দল হকের উপর থাকবে, তাদের কেউ ক্ষতি করতে পারবে না, অপমানিত করতে পারবে না, মানে একটাই দল জান্নাতি। একটু থামেন, শেষ হয়নি। একটাই দল জান্নাতি, সেটা হচ্ছে আহলে হাদিসরা। তার মানে এখানে বোঝা যাচ্ছে তাহলে মুহাদ্দিসরাই জান্নাতি, বাদ বাকি যত আর মানে আম জনতা আছে তারা জান্নাতি নয়, এটা আমাকে বলেন তাহলে। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আমি আচ্ছা ফোনটা কেটে দিলে, এবার দেখছেন?
হ্যালো ভাই আপনার নামটা আগে কি ওটা বলেন তো, ক্লিয়ার করেন। হ্যালো আপনার নামটা কি? হ্যাঁ কেটে কেটে গেল কেন ফোনটা? ফোনটা তো আপনি কেটেছেন। না আমি কাটি নাই তো। তা আমিও তো ফোন কাটিনি। শুনেন, আমি আমি যখন লাগাইছিলাম শুনেন, এবার আমরা বলা হয়েছে, আমার আমার প্রশ্নের উত্তরটা দেন। দেখেন আল্লাহ রসুল, আমরা বলা হয়েছে, আমার আমরা বলা আমার হয়েছে, প্রশ্নের উত্তর দেন। তাহলে আমার বলা হয়ে গেছে, প্রশ্নের উত্তর দেন। শুনেন এবার শুনেন, আপনি কোন মাযহাব ফলো করেন? আমি কোন মাযহাব ফলো করি? জামাতে আহলে হাদিস বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন। শুনেন শুনেন, ইবনে তাইমিয়া আপনাদের গুরু তো? আমাদের গুরু এক নম্বরে যদি মানা হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন। আবার নবীজিকে টেনে আনছেন কেন? মানে আপনাদের গুরু তো আপনাদের, আপনি বলছেন তো মুনতাজুল ইসলাম মানে ইবনে তাইমিয়াকে। মুমতাজুল কি বলেছে না বলেছে সেটা আমাকে বলিয়েন না, ঠিক আছে? আমার কথা আমাকে বলেন। এই ওরা মুমতাজুল আমার দলিল নয় তো, মুমতাজুল আমার দলিল নয়। এই আপনাদের এই গুরু আহলে হাদিসের মাওলানা মুফতি, হ্যাঁ ভাই উনি আমাদের দলিল নয়, আমাদের দলিল এক নম্বরে কল আল্লাহ কলা রসুল। আপনি বলছেন তো আপনাদের গুরুরা মানে। আরে ভাই আমি তো বলছি, এখন আপনি বলছেন যে আমার উপরে মিথ্যাচার করছেন। আমি বলছি যে কল আল্লাহ কলা রসুল আমাদের দলিল। দলিল শুনেন, তাহলে ইবনে তাইমিয়া তো আহলে হাদিস কেউ বলবে না যে আমি মানি না। হ্যাঁ, তো ইমাম ইবনে তাইমিয়া কি বলেছে ওটা বলেন, বলে ফেলেন। ইবনে তাইমিয়া তো ইমাম হাম্বলের মাযহাবের অনুসরণ। আচ্ছা, ইমাম আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ ছিল ইমাম ইবনে তাইমিয়া। হ্যাঁ প্রমাণটা পেশ করেন, প্রমাণ পেশ করেন। ফলো করতেন, মাযহাব ফলো করতেন। হ্যাঁ, মাযহাব ফলো করতেন ইবনে তাইমিয়া, ওই প্রমাণটা পেশ করেন। কি প্রমাণ পেশ করব? যে ইমাম ইবনে তাইমিয়া আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর মুকাল্লিদ ছিল, ওই দলিলটা দেন, কোথায় লেখা আছে এটা? এটা মুনতাজুল ইসলামকে জিজ্ঞাসা করবেন। ও ভাই ভাই আপনি দলিল দিবেন, আপনি কথা বলবেন, আপনি দলিল দিবেন, আমি মুমতাজুলকে জিজ্ঞাসা করতে যাবো? তার মানে আপনি বিবাহ করবেন আর মুমতাজুলকে ঘুমাইতে দিবেন? ইমাম বিন না না, আপনি বিবাহ করবেন আপনার স্ত্রীর পাশে মুমতাজুল ইসলামকে ঘুমাইতে দিবেন নাকি? ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না। আপনি আপনি কথা বলছেন আর আপনি দলিল দেবেন, আমি অন্যজনের কাছে দলিল নিতে যাবো? আমি বিবাহ করবো, আপনি ঘুমাবেন? আমি তো ওটা বলছি না আপনাকে, মানে কথাটা আপনাকে কতটা ওইরকম হয়ে যাচ্ছে আপনাকে, ওটা আমি বলতে চাইছি। হ্যাঁ ওইটাই বলতে চাইছেন, আপনি ঘুমাবেন আমি ঘুমাবো। না না, আমি ওটা তো বলিনি আপনাকে, কথাটা ওইরকম হয়ে যাচ্ছে যে আপনি কথা বলছেন আর আমি দলিল মুমতাজুলের কাছে আনতে যাবো? এই আপনি আপনাদের গুরু বড়দের বলছি মুক্তি, আমাদের যেমনি মুক্তি তেমনি আপনাদেরও তো মুক্তি আছে, তাই না? আরে ভাই আমার কে মুফতি না মুফতি ওটা আপনাকে জানতে হবে না, ঠিক আছে? আপনি বললেন ইবনে তাইমিয়া ছিল ইমাম আহমদের মুকাল্লিদ। যদি মুকাল্লিদ না হয় ইমাম আহমদের, তো আপনার উপর লানত হোক। আমিন, আমিন বলেন। ইমাম ইবনে তাইমিয়া যদি ইমাম আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ না হয়, তাহলে আপনার উপর লানত হোক। আমিন বলেন। কি ইমাম? আমি আমিন বলেন না, আপনি আমিন বলেন। যে ইমাম, আপনি বলছেন ইমাম ইবনে তাইমিয়া আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ ছিল, তো ইমাম ইবনে তাইমিয়া যদি আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ না হয়, তাহলে আল্লাহর লানত হোক আপনার উপর। আমিন বলেন। আপনাদের উপরে দায়ী করছেন, এটা কি ইমাম ইমাম বিন হাম্বল করতেন, ঠিক আছে? না না, আমাকে কথাটা ক্লিয়ার করেন, ঠিক আছে? যে আপনি বললেন ইমাম ইবনে তাইমিয়া ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর মুকাল্লিদ, ঠিক আছে, তাকলিদ করতেন, অনুসরণ করতেন। তো আপনাকে আমি বলছি, যদি ইমাম ইবনে তাইমিয়া ইমাম আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ না হয়, তাহলে আল্লাহর লানত হোক আপনার উপর, মিথ্যাবাদীর উপর। এটা আপনি আমিন বলেন। মুনতাজুলের উপর করেন, মুনতাজুল। না না না, মুমতাজুল এই কথা বলেছে যে ইবনে তাইমিয়া ইমাম আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ? হ্যাঁ কোথায় বলেছে? ভিডিওটা দেন, ভিডিও দেন, আমাকে ভিডিও দেন, কি ভিডিও আপনি খুঁজে বার করলেন? আমি এনে দেবো, ভিডিও দেন। আমি এনে দেবো। আরে ভাই আপনি তো দাবি করলেন না, নাহলে আপনি মিথ্যুক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি দলিল পেশ করো। তা আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন যে মুমতাজুল এই কথা বলেছে, তাহলে আপনি দলিলটা দেন। কোথায় বলেছে মুমতাজুল? বলেছে তো আমি আচ্ছা আচ্ছা, মুমতাজুল যদি এই কথা না বলে থাকে, তাহলে মিথ্যুকের উপর আল্লাহর লানত হোক। আমিন বলেন। এটা আমিন বলছি তো। বলেন যে মিথ্যুকের উপর আল্লাহর লানত হোক। আমিন, আমিনটা বলেন। মুনতাজুল ইসলাম ফেসবুকে বলছি যে আমাদের গুরু ইবনে তাইমিয়া আপনি মানছেন না। আরে ভাই মুমতাজুল কি বলেছে যে ইবনে তাইমিয়া ইমাম আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ ছিল, এই কথা বলেছে? হ্যাঁ ওটা ছিল তো, ওটা বলেনি তো কোথায় বলেছে? ওই ভিডিওটা দেন না আমাকে ভাই, ভিডিওটাই তো আপনার কাছে চাইছি। ভিডিও আপনি ভালো বললেন। হ্যাঁ আমি এনে দেবো ভিডিও, লোক ভিডিও। তো ভাই আপনি কথা বললেন, তো আপনি দলিল দিবেন না আমাকে? আমার ভিডিও শুনিও না, আমি একটু তো আপনি শুনেন না, তাহলে আপনি কিভাবে বললেন যে মুমতাজুল বলেছে? এটা তো আপনি চরম মিথ্যাচার করলেন এখানে।
কি মিথ্যাচার করলাম? শুনি তো, এই তো এখনই বলছেন যে শুনি না, আবার বলছেন শুনি, এটা তো ডাবল মিথ্যাচার হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 6058 নম্বর হাদিস, মূলত হাদিসটা মিশকাতের, কিন্তু সহিহ বুখারী থেকে আপনাকে রেফারেন্স দিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজিদুনা শাররান নাসি জাল ওয়াজহাইনিল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সবথেকে নিকৃষ্ট ব্যক্তি যে ব্যক্তি একই মুখে দুই রকম কথা বলেছে। তো আপনি এখনই বললেন যে শুনি না, আবার বলছেন শুনছি, তো দুই রকম কথা হয়ে গেল। শুনেন, আপনি বলছেন তো ইবনে তাইমিয়া আপনাদের গুরু, আপনি বলছেন মানি না। আমি তো ওটা কথা বলিনি আপনাকে যে ইবনে তাইমিয়াকে আমি মানি না। আমি বলেছি কি যে পৃথিবীর যেই ব্যক্তি কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলবে, তার কথা যদি সঠিক হয় তাহলে তার কথাটা আমি মানি, সে যাই হোক না কেন। আপনি ইমাম হাম্বলকে মানবেন না, ইমাম হাম্বলের কথা আমার সামনে বললেন কেন আপনি? তা আমি তো বলি না যে ইমাম আহমদ বিন হাম্বলকে আমি মানিনি। আমি আপনাকে কি বলেছি যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার দাবি কি চার মাযহাবী যদি হক হয় তাহলে ইমাম আহমদ বিন হাম্বলের এই কথাটাও হক, তাহলে এই কথাটা আপনাকে মানতে বাধ্য যেহেতু হক। আপনি বলেন আমি ইমাম হাম্বলকে মানি। ইমাম আহমদ বিন হাম্বলের কথা যদি কোরআন ও হাদিস অনুযায়ী হয় তাহলে ইমাম আহমদ বিন হাম্বলকে মানি। কেন যে লক্ষ লক্ষ হাদিসে হাফেজ আছে, কোরআন হাদিসে সে মুখস্থ করেছে, সে আপনি 100 হাদিস বলতে পারবেন না, সে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছে, সে হাফেজ, মানে সে আল্লাহ কোরআন লেখেনি, হাদিস লেখেনি সে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার প্রশ্ন কি আর আমার দেখেন আমার প্রশ্নটা কি ছিল। আপনি প্রশ্ন করলেন যে ব্যক্তি, মানে আপনি উত্তর দিলেন যে, মানে আপনাকে আমি প্রথমে প্রশ্ন করলাম যে আহলে হাদিস কে, ঠিক আছে? তো আপনি বললেন যে ব্যক্তি 2 লক্ষ হাদিস মুখস্থ রাখে সেই আহলে হাদিস। তো আপনাকে যে আমি দলিল দিতে চাইলাম, তো দলিল দিয়ে দিলে তো খেলা শেষ, কিন্তু আপনি কোনো দলিল দেন না। আপনি আহলে হাদিস বলছেন, আহলে হাদিস তো মানে তো বলতে পারলেন না। তা আমি তো বলে দিয়েছি, মিথ্যুকের উপর আল্লাহর লানত হোক, আমি বলিনি আহলে হাদিস মানে কি। তো আপনি বলছেন যে যারা আহাল মানে কি, আপনি যে কোনো ডিকশনারি খুলে নেন, যে কোনো ডিকশনারি খুলে নেন, আহাল মানে পাবেন আপনি ওয়ালা, ঠিক আছে? একটু থামেন, দেখেন একটু থামেন। আহাল মানে আপনি পাবেন ওয়ালা, আর হাদিস মানে হাদিস, তা হাদিস ওয়ালা। আমি নবীজি বলেছে যে 72টা 73টা দল হয়েছে, নবীজি কথা ভুল? সবাই কি আহলে হাদিস সবাই? বলেন, নবীজি বলেছে 73টা দল হবে, হ্যাঁ 73টা দল বিভক্ত হবে, সবাই কি আহলে হাদিস? বলেন, 73টা দল হবে, 72টা যাবে জান্নাতে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটাই যাবে জান্নাতে, এটাই তো? একটা দল যাবে জান্নাতে, একটা দল যাবে জান্নাতে, এটা তো মানেন আপনি? কোন দল যাবে? আচ্ছা, আপনি কি এটা মানেন যে একটা দল যাবে জান্নাতে, এটা মানেন কি আপনি? অবশ্যই মানি। আচ্ছা একটু থামেন, তাহলে আমাকে বলতে দেন, আপনি চুপচাপ শুনেন তাহলে, যেহেতু আপনি প্রশ্ন করেছেন। থামেন। কোন দল আগে জান্নাতে যাবে সেটা আমাকে বলেন। তা ওটাই তো আমি বলছি আপনাকে, ঠিক আছে? তিরমিজি খুলেন, হাদিস তিরমিজি খুলেন, কোন দল আপনি বলেন? আমি ওই দলটা তো আপনাকে বলছি, তিরমিজি খুলেন, হাদিস নাম্বার 2229, ঠিক আছে? তার আগে একটা কথা বলে দিই যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ জান্নাতে যাবে, এটা আপনি কি মানেন? হ্যাঁ, এটা মানেন? জি আলহামদুলিল্লাহ, এটা মেনে নিয়েছেন, হ্যাঁ, তাহলে আপনি আহলে হাদিস বলছেন কেন? তা একটু থামেন, ওটাতে তো আপনাকে জবাব দিচ্ছি যে আমি আহলে হাদিস বলছি কেন, ঠিক আছে? ওটারে আপনাকে আমি জবাব দিচ্ছি, দুটার জবাব একসাথে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দেখেন আহলে হাদিস 72 দলের একটা বিভক্ত। আচ্ছা আপনাকে আমি দলিল দিচ্ছিলেন না, একটু চুপ থাকেন। তো তার মানে আহলে সুন্নাত ওয়াল জামাত যাবে জান্নাতে, এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনারও, নাকি? এর মধ্যে আমারও সন্দেহ নেই, ঠিক আছে? তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে আপনি ফলো করেন তো, তার কথা গ্রহণ করেন? হ্যাঁ, আমি কি বলছি? হ্যাঁ বলেন। আপনি আবার কাদের জিলানী কথা নিয়ে আসছেন কেন? না, আপনাকে আমি একটা আপনাকে আমি বলছি যে আপনি কি আব্দুল কাদের জিলানীর কথাটা মানেন? না, কাদের জিলানীকে নিয়ে রফুদ্দিন কথা বলবেন, তাই তো? রাফুল ইয়াদানের কথা বলবো না আমি কোরআন হাদিস মানি, আমি কোন জিলানী চিনি না। আচ্ছা, আব্দুল কাদের জিলানীকে মানেন না? মানি। আচ্ছা মানে, তাহলে আপনাকে আমি আব্দুল কাদের জিলানী থেকে একটা দলিল দিচ্ছিলেন আগে, ঠিক আছে? তারপর হাদিসে দিয়ে যাবো। শুনেন যে শুনেন, আপনাদের পিরানে পীর আব্দুল কাদের জিলানী বলছেন যে না, আমি নবীজির হাদিস থেকে দলিল দেব। আমি পিরানে পীর একটু থামেন, আপনাকে আমি নবীজির হাদিস থেকে দলিল দেব ইনশাআল্লাহ। ভাই দেখেন পড়াশোনা যখন করেছেন ধৈর্যের সাথে শুনতে হবে, নাহলে আপনি ফোন কেটে চলে যান। যখন আপনি জানতে চেয়েছেন, ভাই একটু থামেন, যখন আপনি জানতে চেয়েছেন তখন আপনাকে আমি জবাব দিচ্ছি দলিল ভিত্তিক, ঠিক আছে? আমি নবী যেটা বলেছে, নবীর সাহাবা যেটা করেছে সেই দলটাই আমরা হক দল, সেই দলটা আমি ওটাই আপনাকে জবাব দিচ্ছি। তার আগে আপনি একটা শুনেন না আমার কথাটা তো আগে শুনবেন। চিল্লাচ্ছেন কেন ভাই এত? আপনি বলছেন কেন যে আব্দুল কাদের জিলানীর? ও মানে আব্দুল কাদের জিলানী মানে সারাদিন মেনে আসলেন, আর এখন যখন মানে দলিলটা দিচ্ছি তো না শুনতে ইচ্ছা হচ্ছে না, এতটা এইরকম হচ্ছে আপনাদের আব্দুল কাদের জিলানীকে ভালোবাসা। আচ্ছা, আবার পার্শ্ব থেকে একজন শিক্ষাও দিচ্ছে, বাহ।
কে পাশে দিকে টিপ দিচ্ছে? আওয়াজ তো আসছে না ভাই। রাস্তা দিয়ে এটা রাস্তা, কথা বলবো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো আপনাকে আমি বলি, আব্দুল কাদের জিলানী রহমাল্লাহ বলছে যে আজকের যুগে আহলে হাদিসের, আহলে সুন্নাতের একটাই নাম, সেটা হচ্ছে আহলে হাদিস। আব্দুল কাদের জিলানী স্পষ্টভাবে বলেছে। কোনোদিন বলেনি না, ওই কথা আমি মানবো না, নবী হাদিস মানবো আমি। আচ্ছা, এবার নবীর হাদিস নেন, এবার নবীর হাদিস নেন, ঠিক আছে? বলেননি এটা, উনি কোনোদিন বলতে পারেন না যে একটাই দল আহলে হাদিস। আমার কথাটা বুঝতে পারলেন না? আব্দুল কাদের জিলানী বলছে, পরে আল্লাহ লানত হোক, আমিন বলেন। আচ্ছা একটু আমার কথাটা শুনলেন, আগে কথাটা আগে শুনবেন, চিল্লাচ্ছেন কেন? এই জন্য বলে যে মুরিদরা কোনোদিন বুঝে না, পীরের মুরিদ কোনোদিন বুঝে না। আগে কথাটা আগে আবার শুনেন ভাই। ভাই দেখেন, শান্ত মিজাজে আল্লাহর ওয়াস্তে কথাটা শুনেন একটু, ঠিক আছে? যদি না বলে যে আল্লাহ আমার উপর লানত হোক, আল্লাহ আমিন বলেন, বলে হ্যাঁ আমিন। আমি তো আমিন বলবো, একটা আমার কথাটা আগে আমাকে আগে বলতে দেন, কথাটা ক্লিয়ার করতে দেন। না, আগে বললেন, আগে মুবাহালা হোক। মুবালা হয়ে যাবে, আগে কথাটা আমাকে ক্লিয়ার করতে দিবেন, তাহলে না মুবালা হবে ভাই। আগে কথাটা আমাকে ক্লিয়ার করতে দেন, আব্দুল কাদের জিলানীর কথাটা আমাকে সম্পূর্ণ আগে বলতে দেন। হবে তারপরে না, এই কথা বলবেন না, আগে মুবাহালা হোক যে আল্লাহ আব্দুল কাদের জিলানী যদি এই কথা না বলে আমার উপর আল্লাহ লানত হোক, আমিন বলেন। আগে আমার কথাটা ক্লিয়ার করতে দিবেন না, কথা আগে পারবে। আমি কথা ক্লিয়ার করব, হ্যাঁ, আমি আব্দুল কাদের জিলানীর কথাটা আরেকবার শোনাচ্ছি, তারপর আপনাকে আমিন বলছি, ঠিক আছে? আগে কথাটা আগে শুনেন। দেখেন দেখেন ভাই, দেখেন ভাই, এইভাবে কথা হয় না, আগে কথাটা শুনেন। দেখেন আব্দুল কাদের জিলানী কি বলছে, ওয়ালা ইসমুল লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ ওয়া হুয়া আসহাবুল হাদিস, যে আহলে সুন্নাতের একটাই নাম, সেটা হচ্ছে আহলুল হাদিস। হ্যাঁ বলেন। আব্দুল কাদের জিলানী এই কথা বলেছে, আল গুনিয়া খুলেন প্রথম খণ্ড 166 পৃষ্ঠা। যদি আমি যে ইবারত পাঠ করলাম, এই এবার যদি আব্দুল কাদের জিলানী না বলে, তাহলে আল্লাহর লানত হোক আমার উপর, আমিন, কোনো অসুবিধা নেই। এবার আপনি বলেন, এই কথাকে আপনি মানবেন? এবার বলেন, আপনি কি এই কথা মানবেন? বলছি তো, আপনি আগে মুবাহালা করেন, তারপরে আমি তো মুবালা করে দিলাম, আল্লাহর লানত, আমি তো আমিন বলেই দিলাম। এবার আপনার অসুবিধা কি আছে ভাই? বলেন, আপনি বলেন, যদি আব্দুল কাদের জিলানী যদি নিজে মুখে এই কথা বলে থাকে, তাহলে আমার উপর আল্লাহ লানত হোক, আমিন বলেন। ভাই আমি কেন আমার উপর লানত হবে? ভাই আমি তো বলছি আব্দুল কাদের জিলানী বলেছে, তাহলে আমি বলছি আব্দুল কাদের জিলানী বললে আমার লানত হবে, না বললে বলেন যে লানত হবে, না বললে। আমিন কখন কি কথা বলতে হয় ওটা আপনি জানেন না? আমি কি বলছি শুনেন, হ্যাঁ বলেন। যেটা বলছি সেটা শুনেন। যে আব্দুল কাদের জিলানী যদি নিজের মুখে বা নিজের হাতে যদি লেখি থাকে যে এই কথাটা আহলে হাদিস জান্নাতে যাবে, ঠিক আছে, আহলে হাদিস, ঠিক আছে। আমি বলেছি আব্দুল কাদের জিলানী বলেছে আহলে হাদিস জান্নাতে যাবে, এই কথা আমি দাবি করেছি? কি বললেন তো আপনি? কথাটা আগে ভালোভাবে শুনবেন না, এই জন্য তো আপনাকে বলি যে মুকাল্লিদ জাহেল ছাড়া কিছু হয় না, কথা বুঝে না, শুধু চিল্লাই বেশি। আমি এই কথা কোন বলেছি যে আব্দুল কাদের বলে যে জান্নাতে যাবে আহলে হাদিসরা? কোন বললাম আমি কথা? কি বলছেন তো আপনি? ওইটা তো বলতে আমি চাচ্ছেন যে আহলে হাদিস আপনাকে আমি কি বললাম? কথাটা আমার শুনেছেন ভালোভাবে? ওই জন্য আমি বলি যে কথাটা আগে শুনেন, আগে কথাটা আগে ভালোভাবে শুনে, আপনি কথাই বুঝেন না, আগে চিল্লাচ্ছেন আপনি। নবীজি সাহাবীরা কি আহলে হাদিস ছিলেন কোনদিন? আগে আমার কথাটা শুনেন, তারপরে কথা বলবেন, ঠিক আছে? একটা কথা ক্লিয়ার হবে, একটা কথা ক্লিয়ার হবে, তারপরে কথা পারবে, ঠিক আছে? আপনি এবার শুনেন, এবার শুনেন, কথা শুনে ভালোভাবে কথা শুনেন, ঠিক আছে ভাই? দেখেন দেখেন ভাই, আল্লাহর ওয়াস্তে কথাটা শুনেন, ঠিক আছে? আল্লাহর ওয়াস্তে কথাটা শুনেন ভাই, ঠিক আছে? আল্লাহর ওয়াস্তে নবীজি শুনেন, আমি কথা যে আল্লাহর ওয়াস্তে বলছি, নবীজির একটা সাহাবার একটা দলিল দেন, আমি এই কথাটা ওই তো দিল্লি ভালো হয়। জি, নবীজি এই কথাটা আপনি দলিল দেন যে নবীজি সাহাবা আবু বকর ওমর কি মানে ই করতেন, কি আহলে হাদিস ছিলেন? এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আহলে দেখেন, হাদিস ছিলেন। আচ্ছা আবু বকর উমর এরা কি আহলে সুন্নাত ছিলেন? হ্যাঁ, অবশ্যই নবীজি বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা আচ্ছা, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন, মানে নবীজি বলেছে। এই দলিলটা কোথায় আছে? কোথায় আছে দলিলটা? আমরাই করছি যে আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, এমক ভাগ। না না ভাই, ভাই আমার কথা শুনেন, যে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ছিলেন? কি? এরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন? হ্যাঁ, অবশ্যই ছিলেন। তো এই দলিলটা কোথায় আছে? আবার দলিল জানেন না আপনি? তো দলিলটা কোথায় আছে? আপনি জানেন না? দলিলটা কোথায় আছে ওটা বলেন। আপনি বলেন আল্লাহ কসম আমি জানি না। আমি জানি না জানি ওটা আলাদা কথা, আপনি দাবি করেছেন, আপনি দলিল দেন। না, আপনি বলেন আল্লাহ কসম আমি জানি না। আরে ভাই, আমি জানি না জানি ওটা ব্যক্তিগত ব্যাপার, আপনি দাবি করেছেন, দলিল দেন। আপনি বলেন আমি জানি না আল্লাহ না কসম। ভাই, আমি জানি না জানি ওটা আমার ব্যাপার, আপনি দাবি করেছেন যে আবু বকর উমর এরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন, তো এর দলিলটা দেন আমাকে। তাহলে আপনি ছাত্র, আমি শিক্ষক, আপনি দলিল চাইছেন। তাহলে আপনি আমাকে প্রশ্ন করেছেন, তাহলে আপনি আমার ছাত্র? হ্যাঁ 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 হ্যাঁ, আমি খবরদার, তাহলে ছাত্রকে এইভাবে আপনি প্রশ্ন করবেন না, ছাত্রকে ছাত্র মতন থাকবেন। তাহলে আপনি বলছেন কেন দলিল দেন? আমি ভাই জিজ্ঞাসা করলে কোনোদিন ছাত্র হয়ে যায় না।
হ্যাঁ হয়। হয়, তাহলে আল্লাহ রসুল অনেক মাসআলা, যেমন আল্লাহ রসুল অনেক কথা সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছে, তাহলে আল্লাহ রসুল মানে সাহাবাদের ছাত্র? না কোনোদিন জিজ্ঞাসা করেননি। জিজ্ঞাসা করেননি? আল্লাহ 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 রসুল নাহানু ভালো জানেন। নাযকুরুস সাআ, সাহাবারা বলছেন নাহানু নাযকুরুস সাআ, আমরা দাজ্জাল নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আল্লাহ নবী আসলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে আলোচনা করছো? এই যে জিজ্ঞাসা, কি নিয়ে আলোচনা করছো? হ্যাঁ ওইটা তুমি আলাদা কথা। না না, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করলেই যদি ছাত্র হয়ে যায় তাহলে এখানে আল্লাহ রসুল ছাত্র হয়ে গেল? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ তো এটা তো জিজ্ঞাসা করা দরকার। আমি যদি কিছু করি তা আমার না না, জিজ্ঞাসা করে যদি ছাত্র হয়ে যায়, আপনি তো বললেন যে জিজ্ঞাসা করলেই ছাত্র, তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তাহলে আল্লাহ রসুল ছাত্র? যে প্রশ্ন উত্তর দেয় সে হচ্ছে মাস্টার, আর যে করে মানে প্রশ্ন করে এই নিয়ম আপনি কোথায় পেয়েছেন? হ্যাঁ এই নিয়ম কোন ডিকশনারিতে লেখা আছে ওটা বলেন আমাকে, যে জিজ্ঞাসা করলেই ছাত্র হয়ে যায়, আর যাকে জিজ্ঞাসা করে সে উস্তাদ? আপনি যে বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক আছে? না না, এবার আমাকে দলিলটা দেন, এবার আপনি আমাকে দলিলটা দেন, ঠিক আছে? আপনি বললেন আমি জানি না, বলেন। আমি জানি না জানি ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। দেখেন, প্রথম কথা হচ্ছে, ঠিক আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসও আছে, যে ব্যক্তি দাবি করবে ওই ব্যক্তি দলিল দিবে। আপনি দাবি করেছেন আবু বকর উমর এরা হচ্ছে আহলে সুন্নাত, তো আমাকে দলিলটা দেন, আপনি দাবি করেছেন দলিলটা দেন। আহলে সুন্নাত অবশ্যই, তো দলিলটা দেন। আবু বকর উমর আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীজি পথ বেশি দিয়ে গেছে। না না, আমাকে দলিলটা দেন যে আবু বকর উমর এরা আহলে সুন্নাত ছিল, দলিলটা দেন। হ্যাঁ ছিল তো। দলিলটা দেন। কি দলিল? আপনি বলেন যে আল্লাহ কসম বলি জানি না। আরে ভাই, আমি জানি না জানি ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর তিরমিজির মধ্যে হাদিস আছে, যে ব্যক্তি দাবি করবে ওই ব্যক্তি দলিল দিবে। তা আপনি দাবি করেছেন, আপনি দলিল দেন। আপনি জেনে শুনে বলছেন দলিল দেন, জেনে শুধু? কেন, জেনে জিজ্ঞাসা করা কি না জায়েজ? এটা বলা ঠিক হচ্ছে আপনার? না, জেনে জিজ্ঞাসা করা কি না জায়েজ? আমি আরো ভালোভাবে জানতে চাইছি। মানে জিজ্ঞাসা করে কে? আবু বকর উমর মানে, আচ্ছা আপনাকে বলি, আবু বকর আর উমর এরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, আর এই কথা আল্লাহ রাসূল বলেছে বা আবু বকর দাবি করেছে যে আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এমন দলিল আমার জানা নেই। যে জিজ্ঞাসা করে সে হচ্ছে বেয়াদব। যে নেজি জিজ্ঞাসা করে যে এটা দলিল দেন, সে হচ্ছে বেয়াদব। তাহলে আপনি তো জিজ্ঞাসা করছেন, তাহলে আপনিও বেয়াদব। কি জিজ্ঞাসা করছি আমি আপনাকে? আচ্ছা, আপনি তো জিজ্ঞাসা করার জন্য আপনি ফোন করেছেন, তাহলে আপনি আগে বেয়াদব। কি কি জিজ্ঞাসা কিসের জন্য? তাহলে ভাই, আপনি তো জিজ্ঞাসা করার জন্য আমাকে ফোন করেছেন, তাহলে আপনি বেয়াদব। আপনারা যে ইউটিউবে বলছেন যে আহলে হাদিস আহলে হাদিস, আহলে হাদিসের মানেটা কি? সেটাই তো। তো আপনারাও বলেন বেরেলবি বেরেলবি, বেরেলবি মানে কি? বিরেলবি আমি বলিনি তো, আমি বিরেলবি আমি বললাম আপনাকে। তাহলে আমি আপনাকে বলেছি। এটা আমরা ইউটিউবে ভিডিও তো আছে যে আহলে হাদিস আমার। আচ্ছা, আপনি বেরেলবি নয়? আপনি বেরেলবি নয়? আমি কি বলেছি এখন, কি আপনাকে আমি বলেছি? না আমি বিরেলবি না, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। তা আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজি যাকে নাজাত প্রাপ্ত দল বলেছে তারা। নবীজি কোথায় বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত? একটা ইবারত দেন আমাকে। বলে নাই। কোথায় বলেছে আমাকে একটা ইবারত দেন। আল্লাহ বলেন, তুমি আপনি বলেন যে আমার উপর লানত হোক আল্লাহ, আমি জানি না। আরে ভাই, নবী কোথায় বলেছে ওটা বলেন, আপনি দলিল দেন ভাই। আপনি দাবি করছেন, আপনাকে দলিল দিবেন না? আমি যদি দলিল না দিই আমি একভাবে বেটালে, আপনি বলেন যে আমার উপর আল্লাহ লানত। আরে ভাই, আমি জানি না। লানত, লানত কাকে বলে ভাই? মানে লানত কখন দিতে হয় ওটা আপনি জানেন না? লানত কখন দিতে হয় ওটাও আপনি জানেন না? আস্তাগফিরুল্লাহ, এমন মূর্খর সাথে আমি কথা বলছি? আপনি বলেন না, এমন মূর্খর সাথে আমি কথা বলছি যে লানত কখন দিতে হয় ওটাও আপনি জানেন না? আমি দলিল অনেক দলিল আপনাকে দাফন করে দেবো, কিন্তু আপনি একটা তো দলিল দেন ভাই, একটা তো দলিল বলেন যে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতই যাবে জান্নাতে, এটা আল্লাহ রাসূল বলেছে। একটা দলিল দেন। লাইভ চালাচ্ছেন তো? আমি লাইভ চালাই না। না চালান না? জি না। তাই না? হ্যাঁ, আমি লাইভ চালাই না, আমার মন করেনি, ওই জন্য আমি লাইভ চালাচ্ছি না। চালান লাইভ চালান, তুমি তো দলিল দেওয়া হবে। তো বলেন, আপনি দলিলটা বলেন ভাই। আপনি লাইভ চালান, আমার অসুবিধা নেই ভাই, দলিলটা দেন। আপনি বললেন যে আল্লাহ রাসূল বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাতই যাবে জান্নাতে, এই দলিলটা দেন। অবশ্যই তো দলিলটা দেন ভাই, দলিলটা দেন তাহলে আমাকে। আপনি বলেন আল্লাহ কসম আমি জানি না। আরে ভাই, আমি জানি আর না জানি ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, বললাম তো আপনাকে আমি। আপনি জানেন সেটাই। কেন, আপনি দাবি করেছেন তো আপনি দলিল দিবেন না? আপনি দাবি করেছেন তো আপনি দলিল দিবেন না? আপনি যেটা জানেন সেটাই দলিল। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাদিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, 1291 নম্বর হাদিস, সহিহ বুখারী। যেই ব্যক্তি আমার দিকে কোনো কথা ধাবিত করবে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় স্পষ্টভাবে বলেননি যে আহলে সুন্নাত ওয়াল জামাতই যাবে জান্নাতে, এইভাবে স্পষ্টভাবে বলেননি। বলে আপনি এখনি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে 72 দলের মধ্যে 73 দল। ওটাই আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি স্বীকার করছেন আপনার কথা? আমার কথা, আচ্ছা আমার কথা এখনো আপনি বুঝতে পারেননি, আপনাকে বুঝিয়ে দিই। আমি বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত যাবে জান্নাতে, ঠিক আছে? আমি কি বলেছি এই কথা নবীজি বলেছে? আমি কি বলেছি এই কথা নবীজি বলেছে? আপনি বললেন না। কথাটা ভালোভাবে শুনবেন আপনি। এইজন্য আপনাকে বলি ভাই, আপনি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে আপনাদের জন্য
এমন মূর্খতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, ওয়া আলা সামিইহিম, তাদের কানেও মোহর মেরে দিয়েছে। মানে আপনি যদি আমি দলিলও দিই বা আমি যদি কোনো কথাও বলি তাহলে আপনি সেটা বুঝবেন না, শুনবেন না। সেই রকম হয়েছে আপনার ক্ষেত্রে, আপনার কানে হয়তো বা আল্লাহ মোহর মেরে দিয়েছে, এই জন্য আপনি আমার কথাটা বুঝেন না, শুনেন না ভালোভাবে, শুধু চিল্লাচ্ছেন। আর কথাটা ভালোভাবে বুঝেন। আপনাকে যদি বললে না, শুনুন, আপনাকে যদি বলা হয় না কে জান্নাতে যাবে, আপনি তুমি বলবেন আহলে হাদিস আহলে সুন্নাতুল জামাত, এইটাই আপনি বলবেন। আমি কি এখনো আল্লাহ রসুলের নাম দিয়ে বলেছি যে আল্লাহ রসুল বলেছে যে আহলে সুন্নাত যাবে জান্নাতে বা আহলে হাদিস যাবে জান্নাতে? এই কথা কি আমি আল্লাহ রসুলের নাম দিয়ে বলেছি? আপনি বললেন না আপনি হক আহলে সুন্নাতুল জামাত, আপনি বললেন না? হ্যাঁ, তো আমি হক বলেছি, কিন্তু আমি কি বলেছি এই কথা আল্লাহ রসুল বলেছে? আমি কি বলেছি এই কথা? আমি আল্লাহ রসুলের নাম দিয়ে চালাচ্ছি, কিন্তু অথচ আপনি আল্লাহ রসুলের নাম দিয়ে চালিয়ে যাচ্ছেন। প্রথম আপনাকে আমি দলিল দিয়েছি আব্দুল কাদের জিলানীর। শুনেন, আপনি কি বললেন প্রথমে যে একটাই দল যাবে জান্নাতে, এটা আহলে সুন্নাতুল জামাত প্রথমে বললেন যে আমি আপনাকে কি বলেছি যে আপনাকে আমি কি বলেছি, আমার কথা আপনাকে আরেকবার দোহরিয়ে দিচ্ছি, আরেকবার শুনে নেন, ঠিক আছে ভাই ঠিক আছে ভাই, এমন জাহেলের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কথা যে আপনি পারবেন না তো। হ্যাঁ, আপনি পেরে নিয়েছেন ভাই, আপনি পেরে নিয়েছেন, আপনি জিতে গেছেন। বলছি নবীজি বলেনি, আপনি বলেন কসম কেটে বলেন আল্লাহ কসম। এখন পর্যন্ত আপনি কোনো কথা আমাকে দলিল দিতে পারেন না, শুধু বলেই যাচ্ছেন, কিন্তু কোনো দলিল দিচ্ছেন, আপনি শুনছেন না কথাগুলো, ঠিক আছে? এই রেকর্ডটা, আপনার নামটা কি? আপনার নামটা কি বলেন? রেকর্ডটা ইউটিউবে ফেসবুকে যাবে, আপনার নামটা বলেন। দলিল যদি না দিতে পারে আমি একভাবে পাঠালে আপনি বলেন আল্লাহ কসম আমি জানি না নবীজি আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা লেখেনি। নবীজি আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে এই কথা বলেছে, এরকম দলিল আমার জানা নেই। বলেন এবার। বললেন আপনি বলেন যে আমি জানি না, আল্লাহর কসম আল্লাহ কসম, আল্লাহর কসম আল্লাহর নবী বলেছে যে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতই যাবে জান্নাতে, এমন শব্দ আমি এখনো পাইনি আর আমি জানি না। হ্যাঁ, তাহলে আপনি বলেন যে আমি পাইনি, সেইটা বলেন। হ্যাঁ, এবার আপনি পেয়েছেন, এবার আল্লাহ রাসূল বলেছে যে আহলে সুন্নাতই যাবে জান্নাতে, এমন একটা ইবারত স্পষ্ট আমাকে দেন, কোথায় পেয়েছেন আপনি? ইবারত আপনাকে পাঠিয়ে দিছি দলিল। না পাঠালে হবে না, আপনি বলেন, আমি দেখে নিচ্ছি, আমার কাছে কিতাব আছে, বলেন। হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিছি। না হোয়াটসঅ্যাপ লাগবে না, আপনি বলেন আমাকে। না যদি দিতে পারি তাহলে কি বলবেন আপনি? আরে ভাই আমাকে দলিল দেন আগে। যদি দিতে পারি আপনি কি বলবেন? আপনি জানেন না হয়তো পড়ে নেবেন। আরে ভাই আপনি দলিল দেন, আপনি পড়েন, আমার পড়া প্রয়োজন নেই, আপনি পড়েন তো, আপনি পড়েন দলিলটা, আপনি পড়েন। না আপনি দলিলটা পড়েন, আপনি দলিলটা পড়েন। যদি সে বলে না যে একজন বিয়ে করেছে যে হাতটা ছোট, কলসির ভিতরে তলা হাত যায় না, সেরকম আপনার অবস্থা, ঠিক আছে? আরে ভাই আপনি আমাকে এবারটা দেন না ভাই, আপনি এবারত তো পাঠ করতে পারছেন না কেন? আপনি ভীতু কাপুরুষ, আপনি এবারত পড়তে পারছেন না? আপনি কাপুরুষ বলি বলছেন, নবীজি বলেন। আর যদি বলেন নবীজি কোথায় বলেছে? আপনাকে চ্যালেঞ্জ করলাম যে নবীজি একদম স্পষ্ট ভাবে বলেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতই যাবে জান্নাতে, এমন একটা এবারত আমাকে দেন। কোথায় বলেছে আল্লাহ নবী? জি কি চ্যালেঞ্জ করছেন আপনি? কিসের? আমি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছে এমন একটা ইবারত যে আহলে সুন্নাত ওয়াল জামাতই যাবে জান্নাতে, ওই দলিলটা দেন আমাকে। ওই দলিলটা আপনি জানেন না? ভাই আমি জানি না, জানি ওটা আমার ব্যাপার, আপনি দলিলটা দিবেন কি? আপনি কিন্তু বলেন আমি জানি না, জাতির সামনে বলেন আমি জানি না। আমার কথাটা আপনি বুঝতে পারেন না, আপনি তো জাহেল, এই জন্য আপনাকে আমি বলি। তা আপনি জানেন তো, আপনি দলিলটা দেন ভাই, আপনি দলিলটা দেন। দলিলটা দিচ্ছেন না কেন? হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে না, আপনি দলিল দেন আমাকে এখন, বলেন। যদি না পাঠায় আপনি ফোন করবেন, তার মানে আপনি নিজে জানেন না, তার মানে এখন আপনি সার্চ করবেন বা খুঁজে বের করবেন বা এদিক ওদিক আপনি দেখবেন এখন, তারপর আল্লাহ রাসূলের নাম দিয়ে চালাবেন। এখন তো আপনি অনেকগুলো মিথ্যাচার করেছেন, কথা বুঝেন না আপনি। আপনি তো বলছেন তো একটা কথা জাতা মাতা বলা যাবে না। আপনি তো নিজেই বলছেন তো ভাই, তা আপনি দলিলটা বলেন বা আরবি এবারটা পাঠ করেন। আপনি তো বড় মুফতি, আপনি এবার চ্যালেঞ্জ করলাম, আপনি এবার পাঠ করতে পারবেন না, এখন চ্যালেঞ্জ করলাম। আপনি দেখিলেন বড় মুফতি, আপনি পড়তে পারবেন তো? পাঠিয়ে দিতে হবে। তা আপনি পড়েন না, আপনি পড়েন না। না আমি পড়বো না, আপনাকে পারবেন না, তার মানে আপনাকে বুঝে নিয়েছি। এই ইবারত নেই আসমানের নিচে, এই ইবারত নেই যে আল্লাহ রাসূল বলেছে আহলে সুন্নাতই যাবে জান্নাতে, এমন একটা ইবারত আসমানের নিচে নেই। চ্যালেঞ্জ করলাম আপনাকে, আমি বলেন এখন দেন কোন গ্রন্থে আছে? আর যদি থাকে বলে আমার বউ তালাক, আপনি বলেন। আরে ভাই কোন গ্রন্থ আছে আপনি দেন তো, আপনি অনেকগুলো তো কসম কহালেন আমাকে, তো একটা দলিল তো দেন। আপনি বলেন যে যদি থাকে তাহলে কি করবেন? আরে ভাই আপনি দলিল তো আমাকে দেন, দলিল দিলে আমি মেনে নেবো ভাই, অসুবিধা কি আছে? দলিল তো দেবো, আমি মেনে নেবো। তো আপনি বলছেন তো দলিলটা তো দেন ভাই, দলিলটা তো দেন। হোয়াটসঅ্যাপ লাগবে না আমাকে মুখে বলেন, আপনি ফোন করেছেন, দলিল দেন। কি দলিল? যে আল্লাহ রাসূল বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাতই যাবে জান্নাতে, আমাকে দলিল দেন। যদি না পাঠায়
তাহলে আমি তোকে বলবো, ঠিক আছে? আচ্ছা, আপনি যদি না পারেন তাহলে আপনার বউ তালাক বলেন। হ্যাঁ, আর আজ যদি আপনি বলেন যে যদি আমি সত্য মেনে নেবো পাঠাইলে, এবার তো আপনি ইনশাআল্লাহ আমি সত্য মেনে নেব, যদি সঠিকভাবে প্রমাণিত হয়ে যায় ইনশাআল্লাহ আমি মেনে নেব। কোনোদিন বলেন যে যদি না মানে আমার বউ তালাক, আপনি বলেন। যদি আল্লাহ রাসূল বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাতি যাবে জান্নাতে স্পষ্ট ভাবে, ঠিক আছে? তো যদি আমি এই কথা যদি না মেনে থাকি তাহলে আমার বউ তালাক হয়ে যাবে, বলেন। ঠিক আছে। হ্যাঁ, আর আপনি যদি না পাঠান আমাকে আল্লাহ রসুল থেকে, তাহলে আপনার বউ তালাক। আপনি যদি এখন বিবাহ না করেন, যখনই বিবাহ করবেন তখন আপনার বউ তালাক। আর যদি নবীজি বা নবীজি প্রশ্ন করলে কোনো সাহাবা যদি লেখে, তাহলে নবীজি বলা হবে না? না, আপনি আমাকে স্পষ্ট আল্লাহ রসুল থেকে লাগবে যে আল্লাহর রসুল বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাতি যাবে জান্নাতে। হ্যাঁ, বলেছি তো। স্পষ্ট আমাকে এরকম এবারত লাগবে আপনাকে। স্পষ্ট কথা রেকর্ডিং করে দেবো নাকি আপনাকে? না না, এবারত এবারত কোথায় লেখা আছে, লেখাটা। আচ্ছা, বেশ, ঠিক আছে। হ্যাঁ, কখন দিবেন আপনি দলিলটা বলেন? আমি এখনই খানিক আগে নামাজ পড়েই দেবো। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি তাহলে সময় কয়টা পর্যন্ত দেবো? সময় আপনাকে পাঠিয়ে দিলে আজকের মধ্যে পাঠিয়ে দেবো আমি। না, আজকের মধ্যে সময় কয়টা পর্যন্ত নেবেন? আপনাকে এশার পর্যন্ত আমি সময় দিলাম, ঠিক আছে? ঠিক আছে। যদি এশার পর্যন্ত আপনি যদি আমাকে না দেন তাহলে আপনার বউ তালাক হয়ে যাবে, বলেন আমিন, বলেন ইনশাআল্লাহ তালাক হয়ে যাবে। আপনি বলেন যে আমার বউ তালাক হয়ে যাবে, যদি আপনি বলেন যদি না, আমি যদি মানি না মানি। না, যদি আমি মানি, আল্লাহ রাসূল বলেছে যে ধরেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতি যাবে জান্নাতে, যদি আমি এই কথা যদি না মানি তাহলে আমার বউ তালাক হয়ে যাবে। আর আপনি বলেন যদি আপনি যদি আমাকে না দেন আল্লাহ রাসূল থেকে তাহলে আপনার বউ তালাক হয়ে যাবে। আপনি বলেন রাজি তো? দেবো, আমার কথা আয়াত, ঠিক আছে? হ্যাঁ, তো আপনি রাজি তো যে আল্লাহ রাসূল থেকে যদি আপনি প্রমাণ করতে না পারেন, কোনো মুহাদ্দিসের ব্যাখ্যা চলবে না যে এই মুহাদ্দিস এই কথা বলেছে, আমাকে আল্লাহ রাসূল থেকে দলিল লাগবে। যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার বউ তালাক হয়ে যাবে। আপনি কি ইমাম হাম্বলের ব্যাখ্যা দিচ্ছেন, তা আপনি কি আল্লাহ রাসূলের ব্যাখ্যা দেন? আরে ভাই, আপনি আল্লাহ রাসূলের নাম দিয়ে চালাচ্ছেন, আল্লাহ রাসূল থেকে আমাকে লাগবে। আব্দুল কাদের জিলানী হাদিসটা কোথা থেকে নিলেন? আর নবী না, আমি ওগুলো কথা আর শুনবো না। আল্লাহ রসুল থেকে আপনি দলিল দিয়েছেন, আল্লাহ রসুল থেকে আপনাকে দলিল লাগবে। মানে আল্লাহ রসুলের নাম দিয়ে চালিয়েছেন, এতটুকু আপনাকে আল্লাহ রসুলের নাম দিয়ে আপনাকে মানে এবারও দিতে হবে। ইমামরা যে হাদিসগুলো নিয়ে আসে, ঠিক আছে, তাহলে ইমামরা তো হাদিসের কথা পায়। ভাই কোথায় পাই ওটা ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? ওটা পরে আলোচনা হবে, ঠিক আছে? এবার মাগরিব পরে আলোচনা হবে যদি বলেন, ঠিক আছে? কিন্তু এতটুকু আপনাকে দলিল লাগবে যে আল্লাহ রসুল বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাতি যাবে জান্নাতে, এমন একটা এবারত আমাকে লাগবে। জাহেলা মুসলিম পুরো বই করছেন, যারা লক্ষ লক্ষ হাফেজা, তাদের জন্য এরকম বলছেন আপনি? না না না, আপনি আমাকে বলবেন যে আপনি আল্লাহ রসুলের নাম দিয়ে চালিয়েছেন, ভিডিও আপনি রেকর্ডিংগুলো শ্রবণ করবেন। আপনি আল্লাহ রসুলের নাম দিয়ে চালিয়েছেন যে আল্লাহ রসুল বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাতি যাবে জান্নাতে, তো আমাকে এমন একটা ইবারত লাগবে। আপনার কাছে আমি শুরু থেকেই বলছি ভাই। আপনি কি মাসালাগুলো পেলেন কোথায়? আল্লাহ নবী থেকে পেয়েছেন না আপনি ইমাম? আমি কোথা থেকে পেয়েছি না পেয়েছি ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, ওটা পরে আলোচনা হবে। আপনি যেহেতু দাবি করেছেন আল্লাহ রসুল থেকে, তো অতএব আপনাকে আল্লাহ রসুল থেকেই একটা দলিল লাগবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, মাগরিবের সময় হয়ে আসছে, ঠিক আছে? আবার মাগরিব পরে ইনশাআল্লাহ আপনাকে ফোন করা হবে এশার আগে, ঠিক আছে? এশার আগে আপনাকে ফোন করব, ঠিক আছে? পোগা পাকামো কথাই বলে আপনার পোগা পাকামো কেন? আপনি ইমাম বুখারীকে নিয়ে আসছেন, এদিকে বলে ইকে নিয়ে আসছেন, এদিকে বলে মানেন না কিছু। আমি বলি না তো মানি না। আপনার দাবি কি ছিল যে আল্লাহ রসুল বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাতি যাবে জান্নাতে, এটা আপনার দাবি ছিল। এই দাবি অনুযায়ী আপনাকে দলিল লাগবে। খেলা খতম। আমি ওটা পরে নিব, কিন্তু এই কথার দলিল আল্লাহ রসুল থেকে লাগবে আপনাকে। যদি সব কথা তো ইমাম বুখারী নিয়ে আসছে, হাদিসের কথা থেকে নিয়ে আসছি। আরে ভাই, আমাকে আপনি দাবি করেছেন কি যে আল্লাহ রসুল বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাত যাবে জান্নাতে, এই কথার দলিল আল্লাহ রসুল থেকে লাগবে আপনাকে। আল্লাহ রসুল বলেছে, আবু বকর সিদ্দিক যদি বলে ধরেন না ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে। না না, আমি তারা বর্ণিত করবে বলেন। না না, আমি যে কথা বলেছি ওই কথারই দলিল লাগবে। আপনার দাবি ছিল যে আল্লাহ রসুল বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাতি যাবে জান্নাতে, এই কথার দলিল আপনাকে লাগবে। যদি না মানেন না, আর যদি না মানেন, ঠিক আছে, তাহলে আবু বকর মিসবাহ হুজুরের সঙ্গে আপনাকে বসাবো। আপনি যার সাথে বসাবেন, ঠিক আছে, অসুবিধা নেই। আপনাকে এই কথার দলিল লাগবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ভাই, তাহলে এই কথার আপনি দলিল দিবেন আমাকে এশার আগে। যদি এশার আগে না দেন তো আপনাকে এশার পরে ইনশাআল্লাহ ফোন করা হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মাগরিবের সময় হয়ে গেছে, ঠিক আছে? এখন আজান হবে, নামাজ পড়বো, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনাকে আমি এশার আগে ফোন করবো বা এশার পরে ফোন করবো যদি আপনি আমাকে দলিলটা না দেন। এশার পরে যদি আপনাকে সময় দিলাম, আপনাকে ইনশাআল্লাহ এশার পরেই ফোন করবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।